বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সুবহান পরিমণিকে মনোরঞ্জনের জন্য দুবাই নিয়েছিলেন। তারপর সাবেক এমপি নারী লোভী ইকবালের কাছে ইকবাল প্রধানমন্ত্রীর মেয়ে পুতুলের সাবেক হাজবেন্ডের সাথে একান্তে সময় কাটিয়েছেন, এ কারণে ক্ষিপ্ত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তারপর তাকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছিল। এমনকি ডিবি হারুন এর সাথে পরিমণির অবৈধ সম্পর্ক ছিল। হারুনের ৩ ইঞ্চি খেতাব তাও সত্যি ছিল। সম্প্রতি একাধিক গণমাধ্যম থেকে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে পরিমণির। তিনি বনানীতে একটি বিলাসবহুল বাড়ির মালিক। ধারণা করা যায় এই বাড়ির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। এছাড়া ওনার বিলাসবহুল গাড়ি আছে কয়েকটি। প্রশ্ন হলো, চলচ্চিত্রের সাফল্যহীন নায়িকা এত টাকা কোথা থেকে পায়? টাকার জন্য এমন কোন কাজ নাই পরিমণি করেন না, যার প্রমাণ মিলে ২০২১ সালে তার দুবাই সফরে। ধারণা করা যাচ্ছে পরিমণিকে বসুন্ধরা গ্রুপের সাইম সুবহান তাকে ভাড়া করে নিয়ে গেছে দুবাইতে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে একাধিক পুরুষের সাথে মেলামেশা করেন তিনি, যা তিনি নিজেও ফেসবুকে আপলোড করেছেন। সাইম শেষ করে তাকে পুতুলের স্বামীর কাছে তাকে পাঠিয়েছিলেন। সাইম তারা ছিলেন বিলাসবহুল আরমানি হোটেলে। তাকে লাগোজারি ব্র্যান্ড থেকে পরিমণিকে শপিং করে দিয়েছিলেন পুতুলের হাজবেন্ড, যার ফলশ্রুতিতে পুতুলের সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছিল। এই ঘটনার জন্য পরিমণির সাথে ক্ষিপ্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সুযোগ বুঝে এই অভিনেত্রীকে আটক করতে। পরিমণি মদ পান করতে খুব পছন্দ করেন। প্রায়ই তিনি বিভিন্ন ক্লাবে গিয়ে মদ খেয়ে বিশৃঙ্খলা করেন, যা আগে থেকেই জানতেন গোয়েন্দা সংস্থার লোকেরা। গোয়েন্দা টিমরা অনেকদিন যাবৎ ধরে তাকে আটক করার পরিকল্পনা করছিলেন। তারপর বোট ক্লাবে গিয়ে বিশৃঙ্খলা করে তাকে আটক করতে পরিমণি নিজেই সুযোগ করে দিয়েছিলেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মোহাম্মদকে হেনস্থা করেছেন, তাকে থাপ্পড় দিয়েছিলেন। তারপর পরিমণিকে ২৯ দিন জেল খাটতে হয়েছে। তার মামলার তদন্তকারী অফিসার সাকলাইন এর সাথেও তার অবৈধ গভীর সম্পর্ক ছিল। তদন্ত তার পক্ষে নেওয়ার জন্য তার সাথেও গভীর প্রেমের করেছিলেন পরিমণি। ডিবি হারুন এর সাথে দীর্ঘদিন পরিমণির অবৈধ সম্পর্ক ছিল। সে সময়ে নিয়মিত কলে কথা বলতেন হারুন ও পরিমণি। গোপনে স্ক্রিন রেকর্ড করে রাখতেন এই অভিনেত্রী। তারপর তার ৩ ইঞ্চি ফাঁস হল।